আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের আমাদের বিষয় হচ্ছে কানেক্টর। আমরা জানি কানেক্টর কি এবং কানেক্টর ওয়ার্ডটা কোথা থেকে আসছে। আমরা সবাই কানেক্ট ওয়ার্ডটা সবাই শুনেছি। কানেক্ট অর্থ হচ্ছে যুক্ত করা বা সংযুক্ত করা। কানেক্ট অর্থ হচ্ছে যুক্ত করা বা সংযুক্ত করা। তাহলে কানেক্টর কি? কানেক্টর হচ্ছে যুক্ত করার অর্থাৎ সংযুক্ত করার কাজ যেসব শব্দগুলো করে থাকে সেগুলোকে আমরা কানেক্টর বলে থাকি। যেমন আমরা দুটো মানুষের নামকে যদি যুক্ত করতে চাই তখন আমরা বলবো রহিম অ্যান্ড করিম। রহিম অ্যান্ড করিম, তাহলে অ্যান্ড দিয়ে আমি কি করলাম? দুটো শব্দকে যুক্ত করলাম। সেম ভাবে শুধুমাত্র দুটো শব্দ নয়, দুটো শব্দ হতে পারে, দুটো লাইন হতে পারে, দুইটা বাক্য হতে পারে, দুইটা বাক্যাংশ হতে পারে। যে কোনো কিছুকে যুক্ত করার জন্য যেসব শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় কানেক্টর। তো আমরা এই কানেক্টরটাকে একেবারে শর্টকাটে খুবই অল্প নিয়মের মধ্যে সীমাবদ্ধ করে পড়তে হলে, অর্থাৎ আমরা নিয়ম খুবই কম পড়বো, জিনিসটাকে ভালো করে বুঝবো এবং যেভাবে প্রশ্ন আসুক না কেন আমরা ওইভাবে অ্যান্সার করতে পারবো। তখন আমরা রুলস রেগুলেশনে সীমাবদ্ধ থাকবো না। আমরা জেনে নিব যে কানেক্টর কোন কোন জায়গায় বসানো হয় সাধারণত, বা আমরা যদি এইচএসসি প্রশ্নগুলো বিশ্লেষণ করি দেখব কানেক্টর টোটাল 3টা জায়গায় বসে। সেগুলো কি? প্রথমত দেখব কোন একটা লাইনের, কোন একটা সেন্টেন্সের মাঝ বরাবর একটা গ্যাপ দেখা যাবে। কোন একটা লাইনের অর্থাৎ সেন্টেন্সের মাঝ বরাবর গ্যাপটা দেখা যাবে, এইখানে কানেক্টরের জন্য ওরা গ্যাপ রাখে। সেকেন্ড, আমরা যে জায়গায় কানেক্টরের জন্য গ্যাপ দেখতে পাই সেটা হচ্ছে একটা সেন্টেন্স শেষ হলো আর একটা সেন্টেন্সের শুরুতে আমরা গ্যাপটা দেখতে পাই। অর্থাৎ কানেক্টর সেকেন্ড যে জায়গায় আমরা দেখতে পাই আমাদের এইচএসসি প্রশ্নগুলোতে এবং কানেক্টরের বিভিন্ন কলেজের কোয়েশ্চেনগুলোতে, সেটা হচ্ছে এই জায়গায়। আর লাস্ট আমরা যে জায়গায় দেখতে পাই কানেক্টর, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে। তোমরা নিশ্চয়ই এসএসসিতে পড়ে আসছো কমপ্লেক্স সেন্টেন্স কি, সেটা নিশ্চয়ই তোমরা পড়ে আসছো। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ একটা স্বাধীন বাক্যাংশ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই দুটোর সমন্বয়ে যে সেন্টেন্সটা হয় সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সো এই কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দেখব সাবঅর্ডিনেট ক্লজের প্রথমেই একটা সাবঅর্ডিনেটরস থাকে এবং এরপরে প্রত্যেকটা ক্লজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। এই সাবঅর্ডিনেটর যে জায়গায় বসবে সেই জায়গায় গ্যাপটা আমরা দেখতে পাবো। যদি সাবঅর্ডিনেট ক্লজ পরে যায় এবং প্রিন্সিপাল ক্লজ যদি প্রথমে আসে এবং সাবঅর্ডিনেট ক্লজ যদি পরে যায়, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ আমরা যদি প্রথমে লিখি, সাবঅর্ডিনেট ক্লজ যদি পরে লিখি, তখন দেখা যাবে এই সাবঅর্ডিনেট ক্লজের প্রথমে যে সাবঅর্ডিনেটরসটা আসে সেখানে আমরা গ্যাপটা দেখতে পাবো। এবং আমরা এও জানি প্রিন্সিপাল ক্লজ প্রথমে আসলে এবং সাবঅর্ডিনেট ক্লজ যদি পরে যায় তাহলে মাঝখানে কোনো কমা হয় না। বিস্তারিত উদাহরণ দিয়ে যখন আমরা বুঝবো, আমরা এই পরবর্তী ভিডিওতে দেখব যে কিভাবে এই গ্যাপগুলোকে আমরা ফিল আপ করবো এবং তোমাদের প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে এবং তোমরা যারা এসএসসি লেভেলে এই বিষয়গুলো পূর্ণাঙ্গ নলেজ অর্জন করোনি তাদের জন্য ছোটখাটোভাবে আমি বুঝিয়ে দিব, যাতে করে তোমরা এই ক্লজগুলো বুঝতে পারো এবং এই মাঝ বরাবর সেন্টেন্সের গ্যাপ থাকলে এবং সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে এবং কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজের প্রথমে যে সাবঅর্ডিনেটরসটা বসে সেখানে গ্যাপ থাকলে আমরা কোন কোন শব্দগুলো বসাবো, তাহলে খুব সহজেই তোমরা আইডেন্টিফাই করে তোমরা ওই শব্দগুলো বসিয়ে অ্যান্সার করতে পারবা। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব।